আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব যদি 9513 মেশিনে কীভাবে ইরোর 14 রিপেয়ার করে। আমরা একেবারে কমপ্লিট রিপেয়ারিংটা আজকে দেখব যে কোন কোন সেক্টর থেকে ইরোর 14 আসে এবং কিভাবে রিপেয়ার করতে হয়। প্রথমে আমি সার্কিটটা খুলে নিলাম। ভিউয়ার্স, এইখানে দেখুন এনকোডারের যেই কর্ডটা লাগানো আছে, আমি মার্ক করে দিচ্ছি। এই এরিয়া থেকে ইরোর 14 আসে। এই এনকোডার এবং তার আশপাশের যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো থেকে মূলত ইরোর 14 আসে, এবং অনেক সময় সিপিইউতে সিগন্যাল না পৌঁছালেও ইরোর 14 আসে। তো আমি এনকোডারের পোর্টটা খুলে নিলাম। এখন আমরা রেজিস্টারগুলোকে মেপে দেখবো যে রেজিস্টারগুলো ঠিক আছে কিনা। যদি রেজিস্টার ঠিক থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা লুজ কানেকশন থেকে হইতেছে, অর্থাৎ বোর্ডের মধ্যে সঠিকভাবে সিগন্যালটা সিপিইউতে পৌঁছাইতেছে না। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভালোভাবে ম্যাপে দেখবো মিটার দিয়ে, তারপরে আমরা এগুলাকে রিসোল্ডার করে দেবো। যদি নষ্ট থাকে তাহলে পরিবর্তন করবো, আর যদি নষ্ট না পাওয়া যায় তাহলে আমরা এগুলাকে রিসোল্ডার করে দেব। এবং সেই সাথে এটার লাইনগুলোকেও চেক করে নেব যে ইনপুট ভোল্টেজ ঠিকভাবে পাই কিনা। এবং এরপরে আমরা এটার সিপিইউটাকে ভালোভাবে প্রথমে লিড দিয়ে ঝালাই করব, এরপরে এটাকে আবার পরিষ্কার করব, অর্থাৎ সিপিইউ রিসোল্ডার করব। এবং রিসোল্ডার করার সময় সাবধানতার সাথে দেখব যে এটাতে কোনো সোল্ডার যেন পিন শর্ট না করে, অর্থাৎ সিপিইউর যে প্রতিটি লেগ আছে লেগগুলা ভালোভাবে সোল্ডারিং থাকে এবং কোনো পিন শর্ট না থাকে। আশা করি আপনারা এইভাবে যদি প্রতিটি ধাপ সতর্কতার সাথে সুন্দরভাবে করতে পারেন, আপনাদের ইরোর 14 সমাধান হয়ে যাবে। এবং যারা টেকনিশিয়ান আছেন তারাই শুধুমাত্র সিপিইউ রিসোল্ডার করবেন। এ ব্যাপারে যাদের ব্যবহারিক জ্ঞান আছে তারা ছাড়া দয়া করে সিপিইউ রিসোল্ডার কেউ করবেন না, কারণ অনেক সময় আমরা রিসোল্ডার করতে যাই নষ্ট করে ফেলি। তো আমরা এখন সার্কিটটাকে ফিটিং করে ফেলতেছি। এটারে ফিটিং করে আমরা দেখব, পরীক্ষা করে এটা কতটুকু হয়েছে। আমাদের সার্কিট লাগানো শেষ, এখন আমরা পাওয়ার দিয়ে দেখব এটা। দেখুন, মাশাআল্লাহ, আমাদের ইরোর 14 সমাধান হয়ে গেছে এবং মোটর রান করতেছে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।